তাদেরকে আমরা সম্মান করব, ভালোবাসবো, আত্মীয়তা রাখবো। বাপেরা, নওজোয়ান তরুণেরা, এই নবী পাকের প্রেমিকেরা মনে রাখবে, আল্লাহ পাক আমাকে তোমাকে পরীক্ষা নেবে দুনিয়ার জমিনে। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, কখনো কি ভেবে দেখেছো কে তোমাকে আমাকে বানালো? তার হুকুম কেন তুমি আমি মানবো না? আজ আল্লাহ যদি তোমাকে আমাকে চোখে কানা করতো, অন্ধ করতো, তাহলে কিন্তু দুনিয়া দেখতে পেতে না, লোভ লালসা হতো না, দুনিয়ার জমিনে তোমাকে কেউ গুরুত্ব দিত না। কেননা অন্ধকে কেউ সাথে করে ধরে ধরে নিয়ে কোন জায়গায় নিতে যায় না। না তোমাকে দুনিয়ার কোন লিডার বলতো মিছিলে চ, না তোমার ভোটের গুরুত্ব থাকতো, না তোমাকে কেউ ভালোবাসতো, পেয়ার করতো। কেননা তুমি অন্ধ কানা, অন্ধ কানার কোন গুরুত্ব নাই। আমার আল্লাহ তোমাকে বেউ যদি করে নেগো, আল্লাহ তোমাকে দুটো চোখ দিয়েছে। এবার বান্দারে, এই চোখে তুই জমিন দেখবি, এই চোখে আমার নিয়ামত দেখবি, আসমান দেখবি, এই চোখে তুই গরিবের কষ্টগুলো দেখবি, এই চোখে বাপ মার মুখ দেখবি, এই চোখে আলেমদেরকে দেখবি, এই চোখে ইমামদেরকে দেখবি। বান্দা বান্দির এই চোখ দিয়ে স্বামী স্ত্রীকে দেখবি। এ বান্দারে, আমি আল্লাহ তোকে চোখ দিয়েছি, এই চোখ দিয়ে তুই আমার কোরআনকে খুলে খুলে দেখবি। তরুণেরা, বাপেরা, মনে রেখে দিও, মানুষ আমি তোমাদের মতনই একজন। দুটো হাত আছে, দুটো পা আছে, দুটো কান আছে, তোমাদের মতো আমিও কথা বলি, আমিও খাই, আমিও ক্ষমায়, আমারও হৃদয় আছে, দুঃখ কষ্ট জীবন আছে। কিন্তু মনে রেখে দিও, আল্লাহ তোমাকে আমার মধ্যে একটা জায়গা পার্থক্য করে দিয়েছে। ওই জায়গাটা হলো তোমাদের নেতৃত্ব দিবার জন্য আল্লাহ আমাকে নবীর খানদানে জন্ম দিয়েছে। কুরাইশের হাতে কিয়ামত পর্যন্ত ইসলামের নেতৃত্বের ঝান্ডা থাকবে। দুনিয়ার মায়ায় পড়ে আল্লাহকে ভুলে যেও না গো, নবীকে ছেড়ে দিও না গো। আজকে নবীকে ছেড়ে দেওয়ার জন্য এই ভারতের জমিনে আমরা বসবাস করি, তাই ভারতকে নিয়ে বলছি, এই ভারতের জমিনে কুকুরের দাম আছে। হে মুসলমান, তোমার আমার এখন দাম নাই। এই জমিনে যে একটা কুকুরকে মেরে দেওয়া হয়, তার জন্য মামলা হবে, কেস হবে, আর হাজার হাজার মুসলমানকে মবলিম চিন করে মেরে দিচ্ছে, প্রমাণ পাওয়া যাচ্ছে। ফটো তুলে তুলে মারছে, সেলফি তুলে তুলে মারছে, ট্রেন থেকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিয়ে মারছে, বাড়িতে ঢুকে ঢুকে মা বেটিদের রেপ করে করে মারছে। তথাপিও কোনো ইনসাফ নাই, বিচার নাই। কেন নাই? কেন না? ওদেরকে দোষ দিবার আগে একবার নিজের মধ্যে ঢুকে দেখো। আল্লাহর কোরআন জানিয়ে দিল, আমার মান্যওয়ালারা, তোমরা যখন আমার সঙ্গে মুনাফিকি করবে, মুখে এক বলবে, হৃদয়ে আর এক রাখবে, আমি আল্লাহ তখন তোমাদেরকে সাইজ করার জন্য জালিম বাদশা বসিয়ে দিয়ে তোমাদেরকে সাইজ করে দেবো। আজ আমরা সেই কাজ করে ফেলেছি। আমরা বলি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমরা বলি এমন করে নামাজের মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহ আমাদের সরদার হলো মুহাম্মদ, আর বাইরে বেরিয়ে সেই নবীর দুশমনকে নেতা বলে, লিডার বলে তাদের পিছনে ঘুরে বেড়ায়। কেননা সামান্য একটু ভিক্ষা পাওয়ার জন্য, এই দ্বিচারিতা করার জন্য আল্লাহ পাক আমাদের উপরে নারাজ হয়ে গেছে। এই যুবকেরা, এখনো সময় আছে, ফিরে আসো কোরআনের দিকে, ফিরে আসো মুহাম্মদ রাসূলের সুন্নাতের দিকে। পৃথিবীর জমিনে আবার তোমার হাতে শাসন ক্ষমতা আসবে।